ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবী চিনে নিয়েছে বাবাজি তারাই জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছো আমার বান্দা বান্দিরাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, আমার আল্লাহ বলতেছেন আমি দুনিয়ায় কোনো জিনিস বানাতাম না। কি গো, আল্লাহ বলছেন নবী এবং তার উম্মতকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছে কি, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে বানাতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালাইয়াকা মুসা নবী, তুমিও শুনে রেখে দাও ওগো মুসা নবী, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা, আমি তোমাকেও বানাতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আচ্ছা বলুন নামাজ আগে না নবী আগে? একটু জোরে বলেন জি। আচ্ছা বলুন নামাজ আগে এসেছে না নবী আগে এসেছে? নবী আগে এসেছে। কোন ব্যক্তি যদি বলে নামাজ আগে নবী পরে, তার ঈমান আকীদা ঠিক নাই। কি গো, ঠিক না? আগে নবী নবী। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দেরাও, আমি আল্লাহ আল্লাহ বলতেছে বলে আমি আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ি। ওগো আমার বান্দা বান্দেরাও, তোমরা যদি নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো, আমার আল্লাহ বলতেছে আমার নবীজি তার সাথে দিদার করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জনেও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাও, আগে নবী নবী নবী, নবী ছাড়া কোনো গতি নাই। আজ আমরা দুনিয়ার বাবা মানুষ, বাবাজি দুনিয়ার নেতার পেছনে পেছনে যায়। বাবাজি কেন যায়? হয়তো আমাদের পাড়া রাস্তাটা করে দিবে, হয়তো আমার মাসে অ্যাকাউন্টে 2000 করে ঢুকবে, তারই জন্য বাবা দুনিয়ার নেতার পেছনে পেছনে আমরা ছুটে বেড়াই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দি, দুনিয়ার নেতার পেছনে থাকিও না, যদি থাকতে হয় আমার নবী মুস্তাফার পেছনে থাকো। কি গো, আমি হক কথা বলবো, কে রাগ করছে কে ফাটছে আমার দেখা দরকার নাই, আমি হক কথা বলে যাবো ওখানে। আল্লাহ বলছে কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। আজ আমরা সমস্ত মানুষ বাবা দুনিয়ার নেতার পেছনে পাগলা। এই ঠিক কিনা বলেন? কি গো, ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়ার লোকের নেতার পেছনে পাগলা হয়ে আছি। আরে আমাদের আসল নেতা থাকলো পরে দুনিয়ার নেতা নিয়ে আমরা পাগলা। আল্লাহ বলছে একবার কবর আয়, নামাজ নাই, রোজা নাই, হজ না, যাকাত নাই, হ্যাঁ সব পার্টি পার্টি লিয়া এখন দুনিয়াতে মেতে গেছো। আল্লাহ বলছে কবর আয়, সেই দিন বোঝাবো তোকে যে ইসলাম ধর্ম কাকে বলে। একটু বুঝবেন বাবা, কথা বুঝতে পারছেন জি? তাহলে কাকে চিনবেন আগে জি? একটু কথা বলেন না। তাই কবি বলতেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন, এটা জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ মানো নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা ওবাইদুল ইসলামের নয়,
লেখা আছে পবিত্র কোরআনের পাতায়, আল্লাহ মানো নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মানো, আমার আল্লাহ বলতেছে ওই বান্দা আমাকে পেয়ে গেল। জোরে বলুন। আর আমার নবীজি তিনটা কথা বলেছে, ওগো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও তিনটা কথা মেনে চলো। তিনজনের আপনার কিনা মহব্বত করো, তিনজনের কথাকে মেনে চলো, মরার পরে তুমি জান্নাতি। জোরে বলেন। কটা বললাম? জান্নাতি যদি হতে চান তিনটে জিনিস মানতে হবে। কটা বললাম? বলবো? শুনতে রাজি তো? চলেন বাবা যায় গিয়ে যায়। বেরাদ ইসলাম আমার নবীজি বলতেছে গো আমার উম্মত উম্মতানেরও, তোমাদের সর্বপ্রথমে বাপ মার সেবা করব। যারা বাপ মার সেবা করেছে আমার আল্লাহ বলতেছে তারা জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। চলো বাবা আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরতে মুসা কালিমুল্লাহ তিনি বাবা তুর পাহাড়ে গেলেন আল্লাহর কাছে। আল্লাহকে বলছো গো রব্বুল আলামিন আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ বলছো গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধুর প্রয়োজন আছে মানে কি? বলে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। আল্লাহ গো আমারও বন্ধুর প্রয়োজন। বাবা যে মুসলমান ভাইরাও, আচ্ছা বলুন আপনাদের দুনিয়াতে বন্ধু আছে না নাই? কি নাই? আমাদের দুনিয়াতে বন্ধু কারা হয়? বাবা যারা ফ্রি ফায়ার খেলে, যারা পাবজি খেলে, যারা মদ পান করে, যারা জুয়া খেলে, যারা সুদ খায়, যারা হারাম খায়, যারা দিনার কাজ করে, তারা আমাদের বন্ধু হয় না বাবা জি না। ওটা আপনার বন্ধু না, ওটা হলে আপনার দুশমন। কোন বন্ধু যদি বলে ভাই চলো মদ পান করে আসি, কোন বন্ধু যদি বলে ভাই চলো আমরা চুরি করতে যাই, কোন বন্ধু যদি বলে বন্ধু চলো যাই গাঁজা খেয়ে আসি, কোন বন্ধু যদি বলে ফ্রি ফায়ার খেলতে যাই চলো, কোন বন্ধু যদি বলে পাবজি খেলতে যাবো চলো, ওটা তোমার বন্ধু নয়, ওটা হলো তোমার দুশমন। কি ঠিক না? আর আসল বন্ধু কে? জি আসল বন্ধু, আসল বন্ধু হলো তারাও যে ব্যক্তি নামাজের কথা বলে, যে রোজার কথা বলে, এ বন্ধু চলো নামাজ পড়তে চলো, ও বন্ধু চলো কোরআন শিখতে চলো, বন্ধু চলো জালসা শুনতে চলো, বন্ধু চলো ভালো কাজে চলো, বন্ধু চলো কোরআন শিখতে চলো, বন্ধু চলো ইসলামের জ্ঞান শিখতে চলো, ওটাই হলো তোমার আসল বন্ধু। ও যুবকেরা তোমাদেরকে এখন একটা কথা বলে যাই রে ভাই, ও গো যুবকেরাও তোমরা ফ্রি ফায়ারের বালাদের বন্দী হয়ে নাও। বন্ধু যদি করতে হয় একজন নমাজি বালার সাথে করো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। মুসা নবী বলতে চাল্লা গো আমার বন্ধুর প্রয়োজন। মুসা বলতেছেন আল্লাহ আপনার তো বন্ধু আছে, আল্লাহর বন্ধু কে? জি আল্লাহর বন্ধু কে? আমাদের নবী মুস্তাফা। জোরে বলেন। জি আমার মুসা নবী বলছে আল্লাহ গো আপনার বন্ধু তো আছে, তাহলে আমার তো বন্ধুর প্রয়োজন। আল্লাহ বলছো গো মুসা কালিমুল্লাহ তোমারও বন্ধু আছে। বলে আল্লাহকে? আমার আল্লাহ বলছো গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মুসা তোমার একজন বন্ধু হবে, সে বন্ধুটা হবে তোমার কসাই। আচ্ছা কসাই কি করে? কোষ করে? মুসা নবী বলতে জানলো আল্লাহ গো আপনি বেঁচে কুচে একজন কসাইকে বন্ধু বানালেন। আল্লাহ গো আমি ওই বন্ধু কসাইকে দেখতে চাই, কোথায় গেলে দেখতে পাবো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ অমুক শহর অমুক গ্রামে চলে যাও, ওই জায়গাতে তুমি
দেখতে পাওয়াও। বাবা যে মুসা নবী তুর পাহাড় থেকে নামলেন, নামার পরে বাবা টুকটুক টুকটুক করে আপনার বাজারের দিকে গেল। ওই কসাইয়ের সঙ্গে বাবা সাক্ষাৎ হলো। মুসা নবী সালাম দিলেন। কসাই বলতে জগ কে আপনি? মুসা নবী বলতে জগ কসাই, তোমার বাড়ি মেহমান এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কসাই বাবা গোস্ত বিক্রি করতেছিল বাবা। এখন কসাই বলছে আর গোস্ত বিক্রি করব না, আমি এখন মেহমানের সম্মানদারি করতে যাব, মেহমানের সম্মান করব। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর মুসা নবী বলতে যাগো কসাই, কেন তুমি এখন দোকান বন্ধ করো? কসাই বলতেছে বলো গো বন্ধ, আমি দোকান বন্ধ করতেছি একটার কারণে, আপনি আমার বাড়ির মেহমান এসেছেন, আপনার সম্মান করাও আমার কর্তব্য। জোরে বলেন। কিন্তু বাবাজি সোনা মানিকেরা, এই যে আপনার মুসা কালিমুল্লাহ তিনি কি করেছিলেন বাবা? মুসা কালিমুল্লাহ তিনি বলতেছেন, এ কসাই, আমি তোমার বাড়িতে মেহমান এসেছি, আচ্ছা নিয়ে যাব না? বলেন কেন নিয়ে যাব না? তখন কসাই কি করেছে, একটা ক্যারির ভিতরে বাবা কলিজাগুলো ভরিয়েছে, কলিজাগুলো ভরে নিয়ে মুসা নবীকে বলতেছে। কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী। কসাই কিন্তু জানে না এটা মুসা নবী। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মুসা নবীকে নিয়ে বাবা টুকটুক টুকটুক করে আপনার চলতে লাগলেন। কসাইয়ের বাড়ি যখন পৌঁছালো, এখন কসাই বলতেছে বলে হুজুর গো, আপনি ঘরের ভিতরে আরাম করুন, আমার মায়ের একটু সেবা করব, আমার মায়ের একটু খিদমত করব। মুসা নবী বলতেছে গো কসাই, ঠিক আছে যাও, তুমি যখন করবে বলছে মার সেবা, যাও জলদি করে যাও, তোমার মায়ের সেবা করো। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, বাবা কসাই এক পা দুপা করে মায়ের কাছে যখন পৌঁছালো রে বাবা, মা জননী বাবা বিদ্যা মহিলাও বিছানা পেশাব করে দিয়েছে, বিছানা পায়খানা করে দিয়েছে। করে দেওয়ার পরে বাবাজি মা জননী দুই চোখের পানি ঝরায়ও আল্লাহ আল্লাহ করে কান্না করতেছে। কসাই বলছে, ও মা তুমি কান্না করো কেন গো মাও? বলে বেটা গো, আমি বিছানায় পায়খানা করে দিয়েছি, আমি বিছানায় পেশাব করে দিয়েছি, আমার বিছানা পরিষ্কার করার মতো কোনো বৌমার আমাকে দেখে নাও। কসাই বলছে মা কোনো বৌমার দরকার নাই, ও মা আমি তোমার বেটা কসাই আছি, আমি তোমার সেবা করব। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে মার বিছানাটা পরিষ্কার করে দিল রে বাবা। মার বিছানাখানা পরিষ্কার করে দিয়ে মাকে আপনার শরীরটা পরিষ্কার করে দিয়ে নতুন বিছানায় মা জননীকে শুইয়ে দিয়েছে। এখন কসাই বলছে মা আপনাকে কি খিদা লেগেছে মাও? এখন কসাইয়ের মা বলছে গো বেটাও, আমাকে তো খিদা লেগেছে, খাবো তো খাবো কি, আমি তো শক্ত খাবার খেতে পারি না। তখন বেরাদার ইসলাম কসাই বলতেছ মা চিন্তা করো না, আমি তোমার জন্য কলিজা নিয়ে এসেছি, ও মা একটুখানি দাঁড়াও, আমি নিজের হাতে রান্না করে মাও আপনাকে কলিজা খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবী মুস্তাফাকে এক বিন্দু মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যায়, আমার আল্লাহ বলতেছে তারাই হয়ে যাবে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। তাই কো বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমার সাথে সাথে বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগো বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে,
আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরকান সুবহানাল্লাহ। এখন কসে বাবাজি নিজের হাতে কলিজাগুলো রান্না করেছে। রান্না করার সময়তে বাবা বিটিতে বলছে আব্বা গো দুইটা কলিজা দেন। কসাই বললে হবে না। বেটাতে বলছে আব্বা দুইটা কসাই আপনার কিনা দুটা কলিজা দেন। বলে হবে না। বিবিতে বলছে স্বামী গো দুইটা কলিজা দেন। বলে হবে না। বলে কেন? বলে আগে আমার মা খাবে, তারপরে আমি তোমাদেরকে দেব। জোর বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এখন এই কসাই বাবাজি মা জননীকে আপনার কিনা কলিজা আপনার কিনা খাইয়ে দিয়েছে। আপনার একটা একটা করে মা জননীকে কলিজা খাওয়াতেছে। মা জননী দুই চোখের পানি যারা বলছে আল্লাহ, এইরকম সন্তান যদি প্রত্যেকটা ঘরে ঘরে হয়, কোনো মায়ের কষ্ট হবে না। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যে মা জননী বাবা 10 মাস 10 দিন গর্ভে রাখি, ওই মাকে যদি কোনো ভাই দুঃখ কষ্ট দেয়, বাবাজি মরার পরে তাদেরকে জাহান্নামে যেতে হবে। এখন কসেম মার সেবা যত্ন করলো, নিজের হাতের কলিজা গুলো খাইয়ে দিল। এখন মাকে বলছে মা গো একটু আরাম করো, আমার বাড়িতে একজন মেহমান এসেছে। কিন্তু কসাই জানে না এটা মুসা নবী, এটা কিন্তু কসাই জানে না বাবা। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বললাম এক পা দু পা করে কসাই মুসা নবীর ঘরেতে গেলেন। যাওয়ার পরে বলছে ও বন্ধু, ও হুজুর, তবে শুনুন না, আমার একটু লেট হয়ে গেল মার সেবা করতে। এখন বাবা মুসা কালিমুল্লাহ বলতেছে এ কসাই কোনো টেনশন নাই, ঘরের ভিতরে এসো। এখন মুসা নবী বলছে এ কসাই, তোমার মার যে তুমি এত সুন্দর সেবা করো, আচ্ছা তোমার মা তোমার জন্য দোয়া করে না? বলছে হ্যাঁ। বলে আমার মা সব সময় দুটো দোয়া করে। কটা বললাম? দুটো দোয়া করে। মুসা নবী বলতে চায় কসাই তাহলে দুটো কি দোয়া করে বলেন লো? কসাই বলতেছে বলে হুজুর আমার মা জননী, আমার মা জননী যখন সেবা করে নি, আমার মা দুটা দোয়া করে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলাও, বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এখন কসাই বলতেছে বলো গো হুজুর আমার মার সেবা যখন করি মা জননী দুটা দোয়া করে। বলে কি কি দোয়া করে? হুজুর গো মা জননী প্রথম দোয়া করে বলে আল্লাহ গো আমার কসাইকে তুমি বড় লোক বানায়া নিও। ও গো হুজুর আমি আমাদের এলাকার ভিতরে এত বড় লোক হয়েছি, এত বড় লোক হয়েছি, হুজুর গো আমার মতো আর কেউ বড় লোক নাই। জোর বলেন। এখন মুসা নবী বলতেছে এক কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো না? এখন কসাই বলছে হুজুর ওটা বলা যাবে না। বলে কেন? ওটা পূর্ণ মনে হবে না, মনের আশা মনে আল্লাহ কবুল করবে না। মুসা বলতেছে এ কসাই তুমি তো একবার বলে দেখো। কসাই বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও। কসাই বলতেছে হুজুর আমার মনের দোয়া মনে হয় আল্লাহ কবুল করবে না। মুসা নবী বলতেছে কসাই একবার তো বলে দেখো না। তখন বলতেছে কসাই বলে হুজুর আমার মা জননী দ্বিতীয় নম্বর দোয়া করতো। বলে কি দোয়া? মা জননী হাত তুলে আল্লাহর কাছে বলতো আল্লাহ গো আমার কসাই বেটাকে মুসা নবীর বন্ধু বানায় নিও, মুসা নবীর বন্ধু বানায় নিও। মুসা নবীর দুই চোখের পানি বাবা ধরায়া কান্না করতে লেগেছে রে বাবা। আপনার কান্না করতে 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 এখন মুসা নবী বলতেছে কসাই তুমি কি মুসা নবীকে দেখেছো? এখন কসাই বলে আমি তো মুসা নবীকে দেখি নাই। বাবা যে মুসলমান ভাইরাও, মুসা নবী বলছো গো কসাই তোমার মনের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলেন।
বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও আপনাদেরকে একটা কথা বলবো রে বাবা, বাবা যে মুসলমানও যে কসাই বলতেছেন বলে হুজুর গো হুজুর আমার মা জননী আমার জন্য দোয়া করতো, আমার মনের আশা মনে হয় আল্লাহ কবুল করবে নাও। মুসানবী বলতেছে এ কসাই তুমি কি আমাকে চিনতে পেরেছো? কসাই বললে হুজুর আপনাকে তো আমি চিনি না। এখন মুসানবী বলতেছে গো কসাই আমি হলাম মুসা নবী। জোর বলেন। বাবা কসাইয়ের মন কত আনন্দ হলো, বলে আপনি মুসা নবী, হুজুর গো বেয়াদবি মাফ করে দেন। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও মুসা নবী বলতেছে কসাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করে নিয়েছে এবং তোমার বন্ধু আল্লাহ আমার সাথে বানায়া দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা তাহলে কেনে বোঝা গেল কসাই বড় লোক হয়েছে কার দোয়াতে? জোরে বলেন না, মায়ের দোয়াতে। এই কসাই বাবাজি আপনার কিনা মুসা নবীর বন্ধু হলো কার দোয়ায়? মার দোয়ায়। আচ্ছা বলুন এবার হাত তুলে বলুন মাকে কারা কারা ভালোবাসেন দেখতে চাই বাবা? একজন হাত নামাবেন, আমি যখন নামাতে বলবো তখন নামাবেন, ঠিক আছে? ইগো মাকে ভালোবাসেন তো? জি। আচ্ছা 20টা ভাই 1000 টাকার মার মোহাব্বত হবে না? তোমার যেদিন মরণ হবে আসবে সকলে তিল টুকুরা কাপন পরে রাখবে কবরে। তোমার যদি আমল থাকে, তোমার যদি আমল থাকে যাবে জান্নাতে। একদিন মাটির ভিতরে হবে ঘর মনামর কেন বাঁধো দালান ঘর। জোর করুন সুবহানাল্লাহ। এ মা কালাও ওগো মা জননী এখনো ওদের কিছু হয়নি। আশরাউল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমি মায়েদেরকে লাশ বলাতে বলবো মা বোনদের জন্য 5টা পোশাক পরাও, পাক্কা গলগলা হারাম। কি বললাম? মহিলাদের 5টা পোশাক পরা গলগলা হারাম। যদি কোনো মহিলা 5টার ভিতরে একটা পোশাক যদি পরিধান করে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। তাই মা যারা শেষ পর্যন্ত শুনবেন আমার এই তোফাগুলো আপনাদেরকে দিব, এগুলো কোনো আমার বানাবাট কথা নয়, এটা হাদিস কোরআন থেকে দলিল যে 5টা পোশাক যদি মহিলারা পরে তো তাদেরকে মরার পরে জাহান্নামে যেতে হবে। তবে আমাদের এদিকের পলিগার আমাদের এই এদিকের মহিলারা বাবা যে সেরকম পোশাক পড়ে না। হ্যাঁ যারা শহরে বাস করে তারা পড়ে। কি পড়ে না? পড়ে না ইনশাআল্লাহ বলবো এখন না, তবে লাস্টে বেলা বলবো। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি سيدنا مولانا محمد صلى الله محمد صلى على محمد हर दम ज़बान से निकालो पाक नामे মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন বাবা আল্লাহর ফারিস্তারা দোয়া করতে থাকে আল্লাহ গো এই বান্দা বান্দিদের গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। তারা ঠান্ডা রাত্রিতে বসে বসে জান্নাতি বাগানে তারা হাদিস কোরআনে বাণী শুনতেছে, তারা জীবনী জালসা শুনতেছে আল্লাহ তাদের জীবনে গুনাহকে মাফ করে দাও আল্লাহ। বলে তাদের গুনাহগুলোকে আমি মাফ করে দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। আর যদি কোনো যুবক মহিলা যদি আপনার কিনা মেলাতে ঠেলাকে আর যদি কোনো পেটা ছেলে বিটি ছেলে বাপা একসঙ্গে গল্প করে জিলাপি বাদাম খায় তাহলে কিন্তু মরার পরে জাহান্নামে যেতে হবে ভাই। আছে না? না জি। অনেকে মা বোনেরা আছে বা যুবকেরা আছে বলে কে এটা, বলে খালার বেটি, ভাবির বেটি, ওই অমুকের বেটি, তমুকের বেটি। হ্যাঁ কত রকম দিয়ে বাবা যে বুঝিয়ে দিল তা আল্লাহ মালিকই জানে। কিন্তু আচ্ছা বলুন বিয়ে যদি না করা যায় তাহলে বলুন খালার বেটি হোক আর মামির বেটি হোক নাকি, হ্যাঁ তাকে কি হাত ধরে নিয়ে ঘুরে মেলাতে ঘুরে বেড়া হবে? জি।
এখন তো কোনো মানামানি সিন নাই রে বাবা, বুঝে যেমন বুঝে বিয়ে দিব অমনি বাবা যে পার্কে কোথাও কোথাও ঘুরতে পালালো। তো বাবা যে মুসলমান, এই যে মুসলমানদের পরিস্থিতি ভাই, আজকে তুমি ভাবছো আজকে তুমি হিরো আছো, কালকে তুমি জিরো হতে পারো, কি ঠিক না? কি কে ভাই? আল্লাহ বলতেছে একজন বড় লোককে গরিব বানাতে পারে আর গরিবকে বড় লোক বানাতে পারে, আমার আল্লাহর ক্ষমতা আছে না? বলেন জি, আছে না নাই? আচ্ছা বলুন তো, ইমানদারি করে বলুন তো, একবার দিল খোশ করে বলবেন যে ইমাম হুসাইনকে কারে কার মোহাব্বত করে, হাত তুলে দেখান। কই হাত তুলবেন না? গো ভালোবাসেন তো ইমাম হুসাইনকে? আচ্ছা তাহলে 10 টপে 500 টাকার হবে না ইমাম হুসাইনের মোহাব্বতে? আছেন কেউ? রমজান শেখ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, তাইলে বাবা কসাই কার দোয়াতে বড় লোক হলো? মার দোয়াতে। তাইলে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাও, মার দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি 3 জনের দোয়াকে কারেন্টের মতো কল করি। 1 নাম্বার মায়ের দোয়া, 2 নাম্বার মাজমুমের দোয়া, 3 নাম্বার মুসাফিরের দোয়া। আল্লাহ বলছে এই 3 জনের দোয়া কারেন্টের মতো আমার আল্লাহ কবুল করে নেয়। জোর বলেন মানিকেরা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনো দিন খারাপ ভাষাতে কাউকে গালি দেয় না, তারই নাম হলো মা ফাতেমা। জোর বলেন। আর এখনকার মা বোনেরা বাবা পর্দা তো বাবা এমন পর্দা করতেছে, বিরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাম, পর্দার কোনো নাম নাই। এই বাবা একটা হয়তো আপনারা ফেসবুকের ভিতরে একটা ভিডিও ভাইরাল হয়েছে বাবা নীতিশ কুমারের, একজন বাবাজি মুসলমান মহিলা বোরকা পিনে বাবাজি একবারে বোরকা পিনে তিনার সামনে গেছে বাবা ডাক্তার একটা সার্টিফিকেট নেওয়ার জন্য। এই নীতিশ কুমার বাবাজি বয়স্ক চাচাও আপনার কিনা মহিলার বোরকা ধরে আপনারা টান মেরেছে। আচ্ছা বলুন, যদি সরকার লোক যদি এইরকম হয় তাইলে বলুন দুনিয়াটা কি ভালো চলবে? কি ভালো চলবে? না চলবে জি। প্রত্যেকটা মুসলমানকে বলতেছে ভাই মুসলমান তোমরা আর ঘুমায়ো না, জাগ্রত হও, নাইলে তোমার বাড়িতে এমন টাইমে ঢুকবে তোমার বুকে গুলি মেরে দিবে, তোমার কিছু করা থাকবে না। তাই বলতেছে মুসলমান হুঁশিয়ার, সাবধান হও, মুসলমান ক্ষমতা দেখাও। যেরকম ইমামে হোসেন কারবালাতে ক্ষমতা দেখিয়েছিলেন 22,000 সৈন্যবাহিনী, আর ইমামে হোসাইন হচ্ছে একা। জোর বলেন জি। তাই মুসলমান আর ভুল পথে চলিও না, নামাজ গেলে পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহকে বলতে থাকো বল আল্লাহ জীবনে পাপের কাজ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে বান্দারে আমি তোকে ক্ষমা করে দিব, একবার শুধু ক্ষমা চাহা, তোর পাহাড়ের মতো গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকে যুবক বলে যে গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ ক্ষমা করবে না। ভাই এটা কখনো বললেন না, শয়তানের পাল্লাতে পড়ে গুনাহ হতেও পারে, কি ঠিক না? শয়তানের পাল্লাতে পড়ে গুনাহ হতে পারে। আল্লাহ বলছে বান্দা যদি 24 ঘন্টার ভিতরে একটা গুনাহ করে দিস, একবার তওবা ইস্তেগফার পর, আল্লাহ বলতেছে তোরা দিনের ভিতরে যদি 72টা গুনাহ করিস আর 72 বার যদি ক্ষমা চাস, আমি আল্লাহ তোকে 72 বারই ক্ষমা করব। জি। তাহলে বাবা যে মুসলমান সোনামানিক একটু বোঝার চেষ্টা করেন ভাই, নিজের বেটা বিটিদেরকে একটু সাবধানে রাখেন আর ঠিকভাবে মানুষ করেন। বাবা যে এখনকার বেটা বেটিরা কি হচ্ছে, টিকটকের ভিডিও বানাচ্ছে, কেউ বাবা ফেসবুকের ভিডিও বানাচ্ছে, বিরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাম, কেউ আপনার ড্যান্সার ভাইরাল করে আপনার বাবাজি নায়িকা হতে চাইছে। কিন্তু মা তোমাকে একটাই কথা বলতে চাই, ভাইরাল যদি হতে হয় তো খাতুনে জান্নাতের মতন পর্দা করে ভাইরাল হও, নাকি বলছে? যেরকম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জীবনে কোনোদিন পুরুষের মুখ দেখে নাই আর তিনার চেহারাও কোনো পুরুষে দেখে নাই, তার নাম ছিল মা ফাতেমা। মুজিবুর রহমান দিয়েছে 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই বাবা চলুন হযরত রাবিয়া বসরি একটু ঘটনা বলবো, শুনতে রাজি আছেন না নাই? বলবো ইয়ো
শুনতে রাজি আছেন? আমার মনে হয় শুনতে। চলুন। এ রাবিয়ার মায়ের নাম ছিল বাবা বিবি মেহফুল। ও মা খালা, আপনাদের ওয়াজ শুনেছি বাউ, আপনাদের ওয়াজ ধরেছি মাও। ওটাউটি করবেন না, যদি ওটাউটি করেন এমন দোয়া করো সকালবেলা সব দেশি মুরগি মরবে, জামাইকে খাওয়াতে পাবেন না। কি ঠিক না? জি। অনেকে মা বোন আছে, বুবু চল রে হইলো ওয়াজ শোনা, 2-4খান পাপড় খেতে বাড়ি পালে যাবে, ঘুমাবো, ভালো লাগছে না। আছে না নাই? অনেক মহিলা আছে দেখবেন এক জায়গাতে বাবাজি মা বোনেরা বসে, তো বহুত দিন পর বাবাজি একসাথে বুঝতে পারছে, হ্যাঁ রে বাবু তোর স্বামী তোকে কেমন ভালোবাসে? হ্যাঁ বলো না, খুবই খুবই ঝামেলা করে গো। হ্যাঁ এ বলছে আমারও স্বামী তাই ঝামেলা করে। আর দেখবেন বেড়াচ্ছিলাম কিছু কিছু মহিলারা আছে বাবা, ওদেরকে ভালোবাসার পরেও তারা বলে যে আজ্ঞার মতো ভালোবাসো না, আজ্ঞার মতো দেখো না, আজ্ঞার মতো সুনু পাউডার নিয়ে আসো না, আজ্ঞার মতো আপনার কিনা শাড়ি নিয়ে আসো না, বলো না কি বলে, কি বলে না? কিছু কিছু মহিলারা আছে দেখবে, আর প্রায় 90 মহিলাদের মুখ থেকে শোনা যায়, হ্যাঁ কিছু কিছু মহিলা নাই, প্রায় মানুষের মুখে শোনা যায়, যদি কেউ যদি আপনার আমার কাছে অনেকগুলো খবর এসছে, বাপ হ্যাঁ গো তুমি আগে তো আমাকে খুব ভালোবাসতে গো, এখন আমাকে ভালোবাসো না, তুমি আমাকে কেয়ারও করছো না, তুমি আমার দিকে একটু লক্ষ্য রাখছো না। আরে বোকা, তোমাকে তো বিয়ে করেছে, তোমাকে 3 কথা বলে কবুল করেছে, তোমাকে স্ত্রী বানিয়েছে, এখন তো নিজের কাজ নিয়ে ব্যস্ত। কি ঠিক না গো? মা দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। তাই মা আপনাদেরকে বলতেছে, মা গো আপনাদেরকে কিছু কিছু কথা আমি বলবো, একটু মন দিয়ে শুনবেন। এই রাবিয়া বসরির মায়ের নাম কি ছিল বাবা? কি ছিল? বিবি মেহফুল। আর তিনার বাপের নাম ছিল ইসমাইল। এই বিবি মেহফিলের গর্ভে থেকে বাবা 1টা না 2টা না অলরেডি 3টা কন্যা হয়েছে, একটাও পুত্র সন্তান হয়নি। আর এখনকার যদি কোনো মহিলার পরস্পর যদি 3টা কন্যা হয় রে বাবা, 3টে যদি কন্যা হয় তাহলে কিন্তু আর পিঠে পাতা ভাঙবে, আছে না? জি। তো এই বিবি মেহফিলের গর্ভে থেকে 3টা অলরেডি কন্যা হয়েছে, আর একটা পেটে আছে। রাবিয়া কিন্তু জন্ম নেয়নি বাপ। বিবি মেহফুল স্বামীকে বলছে, স্বামী গো আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিবে, স্বামী গো ঘরে ভরকেল জ্বালার মতো কোনো তেল নাই, জলদি করে বাসরা নগরে যান, যাওয়ার পরে আমার জন্য একটুখানি তেল নিয়ে আসাও, একটু ডিবি আলা জ্বালাবো। ও স্বামী গো অন্ধকারে আমার বেটাকে জন্ম দিতে চাই নাও, জন্ম দিতে চাই নাও। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাবাও ইসমাইল বলতেছে, বলো গো আমার বিবি গো আমি কোনো মানুষের কাছে হাত পাতবো না, কোনো মানুষের কাছে হাত পাতবো না। বাবাতে মুসলমান ভাইয়েরাও, বিবি মেহফুল বলছে, স্বামী গো আপনাকে বাসরা নগরে যেতে হবে, একটু তেল ধার করে নিয়ে আসতে হবে। ইসমাইল বাবা 1 পা 2 পা করে আপনার কিনা বাসরা নগরে যেতে লাগলেন। যেতে 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 বাবাতে মুসলমান ভাইয়েরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আপনার যেতে যেতে বাদশার গেটেতে আপনার বাড়ি দিয়েছে বাবা, বাদশা গেট খুলেছে। এখন বাসরা নগরের বাদশা বলছে, ইসমাইল কি ব্যাপার, ওয়া টাইমের ভিতরে কেন তুমি আমার বাড়িতে? ইসমাইল বলছে, গো বাদশা আপনার কাছে একটু তেল ধার করার জন্য এসেছি, আপনি কি আমাকে একটু তেল দেবেন নাকি? বাদশা মনে মনে ভাবতেছে, বলে না একে তেল দেওয়া যাবে না, এ গরিব, এর কাছে তেল ধার দিলে আর জীবন ঘুরে পাওয়া যাবে না। ইসমাইল তুমি আমার কাছে তেল পাবে না। ও মা খালাই ঘটনাটা মন দিয়ে শুনে মাও, আপনাদের জীবন বদলে দেওয়ার ঘটনা, শুধু মন দিয়ে শুনতে হবে। জি। এদিকে বেরাদার মুআদ্দাস সামান ইকরাম, ইসমাইলকে বাবাজি বাসরা নগরের বাদশা তেল ধার দিল না। ইসমাইল আরেকটা বাড়িতে গেল, ওখানে বলে হবে না, আর একটা বাড়িতে গেল, বলছে হবে না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, 1টা না 2টা না
বাসরা নগরী বাবাজি 12টা বাড়িতে গেল। বাবাজি কেউ জানো তেল ধার দেয় না। ইসমাইল বাবা 2 চোখের পানি ঝরা বাবা টুক 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 করে বাড়ি আসতেছেন। আসার পরে বলতেছে, বিবি গো, আমি বাসরা নগরী গেলাম, আমাকে কেউ তেল ধার দিল না। ও বিবি, কেউ জানো তেল ধার দিল না। বেরাদুল ইসলাম মাদার সাবানিকরাও ইসমাইল বলছে, বিবি গো, তুমি চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নয় তার আল্লাহ আছে। জড়ো হবে না সুবহানাল্লাহ। ইসমাইল বলছে, বিবি আমাকে যাই নামাজটা দাও। যাই নামাজটা নিয়ে বাবাজি আপনার কিনা নামাজের জন্য রওনা দিলেন। বাবা ঈশার নামাজ পড়লেন। ঈশার নামাজের পরে কিছুক্ষণ পর তাহাজ্জুদ পড়লেন। বাবা তাহাজ্জুদ পড়ার পর বাবাজি নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে বাবাজি আপনার যাই নামাজে ঘুমায়া গেছে। যাই নামাজে যখনই ঘুমায়া যাওয়াও বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি স্বপ্নতে বাবা জানো দিদার করতেছে। জোর বলেন। তখন বলতেছেন, নবী রওজা শরীফ দেখে মন ভরে না। জোর হবে না সুবহানাল্লাহ। নবী রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, জোর বলেন। ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা। জোর করুন সুবহানাল্লাহ। আমার ইসমাইল নবীর সঙ্গে বাবা জানো বাজি দিদার করতে আছে। জোর বলেন। দিদার কি করছে? একটু কথা বলেন না। দিদার ইসমাইল করতেছে। এই বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও, ইসমাইল যখন বাবা দিদার করতেছি, বেরাদার ইসমাইল বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার চেহারা মুবারক এত সুন্দর গো নবী। আমার নবী বলছো গো ইসমাইল, তুমি কি রাগান্বিত হয়েছো? তোমার মনে কি কষ্ট পেয়েছো? বলো হুজুর গো কেন? বলো গো ইসমাইল, তুমি বাসরা নগরে বাদশার কাছে তেল ধার করতে গেছিলে, তোমাকে কেউ তেল ধার দেয়নি, তার জন্য দুঃখ করেছ। আপনার এখানে ইসমাইল বলছো গো নবীজি, আমি তো দুঃখ করি নাই, কিন্তু নবী গো আপনার চেহারা মুবারক দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার কলিজা জানো ঠান্ডা হয়ে গেল। এই বেরাদুল ইসলাম মাদার সামানিকরা, ওগো আমার সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, এদিকে ইসমাইল বলছো গো আমার নবীজি, নবীজি আপনাকে দেখে আমার জীবন ধন্য হয়ে গেল। কেননা কোন ব্যক্তি যদি নবীকে স্বপ্নে একবার দিদার করে নেয়, আমার আল্লাহ বলতেছে সে আমাকে, আমার আল্লাহ বলতেছে সে নবীকে সত্যিকার স্বপ্নতে দেখলো। আর নবীকে যদি স্বপ্ন দিদার করে নেয়, তার জন্য বাবাজি জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোর বলেন। জি, এখন নবী আমার বলছে, ইসমাইল তোমার বিবির গর্ভে থেকে একটা না দুটো নয়, অলরেডি 3টা কন্যা হয়ে গেছে। বলে জি হুজুর। আমার নবী বলছে, ইসমাইল তোমার বিবির গর্ভে তো আর একটা বাচ্চা আছে। ইসমাইল শোনো, তোমার বিবির গর্ভে 4 নম্বর সন্তান, 4 নম্বর বাচ্চাটা হবে কন্যা সন্তান। জোরে বলেন। কি বললাম? 4 নম্বর সন্তানটা হবে কন্যা। ইসমাইল বলছে আলহামদুলিল্লাহ,
আর আমরা হলে বাবাজি বুকটা মুখটা ব্যাকা করে দিতে, ওরে বাবারে 4 ছেলে 4টে মেয়ে হলো, একটা বেটা হলো না, বলতো না। কিন্তু ভাই এটা মা বোনদের কোনো দোষ না, এটা হলো পুরুষদের দোষ। কি ঠিক না? এটা হলো পুরুষদের দোষ। এই বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি পুরুষের কাছ থেকে সন্তান যায়, মেয়েদের কাছ থেকে সন্তান নয়। তার জন্য বলা হয়েছে তোমার কাছে মনে হয় কন্যা, আর কন্যা হলো তো আপনার অসুবিধা কথা। আমার আল্লাহ বলতেছে যেই বাড়িতে কন্যা জন্ম নেয়, আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। আর যে বাড়িতে মহিলা থাকে না বাবাজি মুসলমান ভাইরা, ওই বাড়িতে আল্লাহ রহমত থাকে না। নবী বলছো ইসমাইল তোমার 4 নম্বর কন্যা হবে, কিন্তু ইসমাইল তোমার বিটি 4 নম্বর বেটির নাম রাখবা হযরতে রাবিয়া। রাবিয়া মান হলো 4। জোর বলেন। নবী আমার বলছে ও ইসমাইল তোমার বেটির নাম রাখবে রাবিয়া। বলে হুজুর রাবিয়ার নামে কি গুনাগুন আছে বলুন লো। বাবাজি আমার নবী বলছে গো ইসমাইল তোমার বেটি যখন বড় হবে, আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় 3 নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। জোর বলেন না সুবহানাল্লাহ। ইসমাইলের মনে কত আনন্দ, কত বাবা ফুর্তি। বাবাজি ফজর নামাজ আদায় করলেন, ইসমাইল বাবা টুক 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 করে বিবির কাছে গেলেন। যাবার পরে বলছো গো বিবি গো, ও গো আমার বিবি, আমার কন্যাটাকে দাও। বিবি মায়ের বলছে স্বামী গো আপনি তো সারা রাত্রি আমার ঘরে আসেন নাই, আপনি জানলেন কি করে আমার কন্যা হয়েছে? তখন বলছো গো বিবি মেহফুল, আমার নবীজি স্বপ্ন দিদারে বলেছে আমার কন্যা হবে। তবে বিবি মেহফুল শোনো গো, এই বেটিটার নাম রাখবো হযরতে রাবিয়া। এদিকে বিবি মেহফুল বলছে কেন? বলে এটা আমার নবীজি আমাকে দিয়ে গেছে, আমার বেটির নামে নাম রাখবো। বিবি মেহফুল বলছে ওগো স্বামী বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, আচ্ছা বলো না তাইলে কি গুনাগুন আছে? বেরাদার ইসলাম মাদের সামানিকরাও, এদিকে বেরাদার ইসলাম তিনি বলতেছে ও বিবি তবে শুনো গো আমার নবীজি বলেছি যদি 4 নম্বর বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, তিনি যখন বড় হবে 1 নয় 2 নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। জোর বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও মা যখন রাবিয়ার বয়স যখন মা জননী আপনার 7 বছর হলো, বাবাজি মুকাম্মাল 30 পারার হাফিজা হলো। জোর বলেন। আর আমাদের ঘরের মা বোনেরাও 7 বছর হচ্ছে কি হচ্ছে রে বাবা, হাই রে মা জালচন মুজলে পারে না 500 করে 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যা সাথে জেনেতি দিয়ে চাল্লাও, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। জোর কন্না আল্লাহুম্মা আমিন। হযরতে রাবিয়া যখন বাবা 7 বছর হলো, 30 পারার বাবাও হাফিজা হয়ে গেল। এদিকে বাবাজি মা বেটি রাত্রে বেলা আপনার আরাম করতেছে। এখন রাবিয়া গভীর রাত্রিতে বাবা তার ঘুম কানা ভেঙে গেছে, তিনার মাকে আপনার বেচারা পাই নাও। ও আল্লাহ আমার মা কোথায় গেল? মা জননীকে বাবা আপনার খোঁজ করতে করতে ঘরের এক কোণার দিকে বাবাজি রাবিয়ার মা বিবি মেহফুল তিনি আল্লাহর ইবাদত করতে যাও। রাবিয়াকে বলতেছে ও বিবি, ও গো আমার মা জননী এত রাত্রে কি করতেছেন? বিবি মেহফুল বলছো গো বেটি রাবিয়াও আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি আর পবিত্র কোরআন তেলাওয়াত করতে যাও। রাবিয়া বলছে মা গো তুমি কত বছর ধরে তাহাজ্জুদ পড়া শুরু করেছো? বিবি মেহফুল বলতেছে ও গো বিটি রাবিয়া তবে শুনো গো তোমাকে একটা কথা বলে। ও বিটি রাবিয়া, ও
গো বিটি রাবিয়া, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো আল্লাহ তোমাকে ভালোবাসবে, আল্লাহ তোমাকে মহব্বত করবে। জোরে বলেন। এখন রাবিয়ার বয়স বাবা 7 বছর। এখন বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তারিখ কোন দিয়েছে 200 টাকা বেনামে, আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা মাকে বলছে, মা গো আমি তো রুকু করতে জানি না, মা গো মা জননী, ও গো মা জননী, আমি তো রুকু সেজদা কিছু করতে জানি না। এখন বেবি মেহফুল বলছে, বেটি গো আমি যেমন ভাবে রুকু করব তেমন তুমিও করো, যেমন ভাবে সেজদা করব তুমিও সেই রকম ভাবে সেজদা করো। ও বিটি রাবিয়া, তুমিও নামাজ পড়া শিখে যাবাও। আমাদের ঘরের মা বোনেদের নামাজ পড়া হলো আলাদা, আর বাবাজি বেবি মেহফুলের নামাজ পড়া হলো আলাদা। কি ঠিক না জি? এখনকার মা বোনেরা বাবাজি নামাজে যখন দাঁড়ায় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এদিকে বিটি এসেছে, বলছে মা তুমি যে দেশি মুরগি গাড়ি ঝেলা কোথায় গোশত রাখে তোমার জামাই এসেছে? নামাজে চলছে আলহামদুলিল্লাহ, এদিকে হাড়ের ভিতরে চলে গেছে। আছে না 4 রাকাত নামাজের নিয়াত করেছি, কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও ঢলতে 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 বাবাজি 2 রাকাতে সালাম ফেরাইয়া দিয়েছে। এখন চিন্তা করছে, হ্যাঁ রে ক রাকাত পড়লাম রে, ভুলেও গেল। এটা হয় না জি? আমার মায়েদেরকে বলতেছে, মা ও মা জাননি একটা আমল শিখিয়ে দিয়ে যাবো আপনাদেরকে, এই আমলটা যদি আপনারা সব সময় যদি করতে পারেন তো নামাজের সময় ঢোলন আসবে না। অনেকে মা আছে নামাজ পড়েই যাচ্ছে, কি যে পড়ে তা আল্লাহ মালিক জানে। হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিক, তো কিছু কিছু জিনিস আছে বাপ, আমার মায়েদেরকে বলবো যে এই দোয়াটা সবসময় 24 ঘন্টা আপনি পড়তে থাকবেন। যখন শরীর নাপাক থাকবে তখন পড়বেন না, যখন নাপাক না থাকবে তখন পড়বেন। ইনশাআল্লাহ দেখবেন শয়তান আপনাকে আর খারাপ পথের দিকে নিয়ে যাবে না। একটা জিনিস ভাববেন, ভালো জিনিস করতে গেলে পরে শয়তান বাধা দিবে। এখন দেখেন একটা মহিলা ধরেন জালসাতে আসবে, একটা কথার কথা, জালসাতে আসবে, আয়নার সামনে দাঁড়িয়েছে,